আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সম্পর্কে যা মানব জীবনের জন্য যা কল্যাণকর, যা মানব জীবনের জন্য যা অকল্যাণকর, এই পৃথিবীর শৃঙ্খলা সব আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, কিন্তু কোরআন শরীফের কি অর্থ তা জানি না, তা বুঝি না, অথবা জানলে বুঝলেও সমাজে তা প্রতিষ্ঠা আমরা করতে চাই না। কোরআনুল কারীম প্রকৃতপক্ষে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের জন্য। মানুষের জন্য কোরআন শরীফ, এই জন্য মানুষের উপরে কোরআন নাযিল করছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার উপরে কোরআন নাযিল করেছি যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কি অন্ধকার, কি রূপ, সব কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ভিতরে একটা অন্ধকারের মধ্যে থাকি হিংসা, বিদ্বেষ, খুনাখুনি, দাঙ্গা, ফ্যাসাদ, অরাজকতা, এই সবই হলো অন্ধকার। অন্ধকার থেকে আপনি আলোর দিকে কেমনে যাবেন তা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমরা এই যে শোনেন পীরের কথা, মুরিদের কথা, ইসলামের পার্টির কথা, ইসলামের দলের কথা, ইসলামের সংস্কৃতির কথা, ইসলামের রাজনীতির কথা, জিহাদের কথা, আত্মশক্তির কথা, এরপরে এমন কিছু নাই যে যেখানে মানুষের পদচারণা, সেখানে কোরআনের আলো। আমরা যেটা নিয়ে চলি এটার দলিল আমাদের কাছে আছে। তবলিগ জামাতরা যেটা নিয়ে চলে ওটার দলিল তাদের কাছে আছে। ইসলামে শাসন ব্যবস্থা দেশে কায়েম হবে এই দলিল তাদের কাছে আছে। জিহাদে যারা লড়তেছে কোরআন সুন্নাহর বিধান নেয় এই দলিল এদের কাছে আছে। যারা আত্মশুদ্ধি করতেছে, ধ্যান খেয়াল করতেছে, কলবের পরিশুদ্ধি করতেছে এই দলিল এর কাছে আছে। নাই কি সবই আছে। এক একজন এক একটা নিয়ে হয়তো পয়সা আছে। আপনার চোখটা যদি বাইন্দা দেওয়া হয়, বড় একটা হাতি যদি আপনার সামনে আনা হয়, এখন আপনি কি বলতে পারবেন হাতিটা কেমন? যদি হঠাৎ করে নেঞ্জা ধরেন তাহলে কইবেন যে হাতি এর নেঞ্জার মতোই মনে হয় চিকুন লম্বা। যদি কান হাইতান তাহলে মনে করেন হাতি এই যে এরকম কানের মতো এরকমই। আর যদি পেট হাইতান তাহলে মনে করেন হাতি এরকম গোল বলেন নাগাল পেট নাগাল। কেউ সুর ধরবো, কেউ নেঞ্জা ধরবো। আসলে চোখ তো ব্যক্তির বান্ধা কইয়ে পারতেছে না হাতি কথা, ঠিক কিনা? চোখটা ছাইড়া দেন, আসল হাতি দেখা যায়। আমরা যে চোখের পর্দা আছে, পর্দা তো আমরা সরিয়ে ফেলি, আসলে বোঝা যাবে যে কোরআনুল কারীমের বাস্তবতা। কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের কোনো বই, কোনো কিতাব, পৃথিবীর কোনো বই, কোনো কিতাব কি আছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? ভুল আছে, ভ্রান্তি আছে, এটা কাইটা আপনাদের এগুলা করে। আর আল্লাহ বলে এটা মধ্যে সন্দেহ নাই, এটা তো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মানুষের কথা মানুষের যদি মানে, মানুষে গান লেখে, গজল লেখে, তারপরে তাল লেখে, এই তাল, তাল কাহারবা, তাল দাদরা, তাল ঝুমুর, কেওড়া তাল, এই সমস্ত তাল মানুষে দেখছেন না কিনা? সেটা তো দিয়ে মানুষ খুব মানে পঙ্ক্তি মানে, তারপর কয়ার মানে, অন্তরা মানে, এটা এদিক সেদিক করা যাবে না, এটা এইভাবে কাজ করতে হবে। মানে না এটা? আল্লাহ বলেন যে আমার যে কথা আমারটা মানা লাগবে, আমারটা মানতেই হবে। মানবা না কোনো সমস্যা নাই, বাগডোর আমার হাতে। বাগডোর কার হাতে? বাগডোর আল্লাহর হাতে। আল্লাহ বলেন এই বাগডোর ধরে যখন তো এমন আজান বলেন এলাকায় যদি মসজিদ থাকে, أشهد أن محمدا
বিপদ আমাদের পাইব না। একটা মসজিদে পুরো সুনামিতে জলোচ্ছ্বাস মসজিদ আসলো ওরা সব দিন নিরাপদ ওরা হেফাজত করছে কি আল্লাহ হেফাজত করছে। দেখেছে ওদের কি সময় তো খুব সংক্ষেপ এলাকার যারা আসছিলেন এই বাংলাদেশে ওয়াজ করতে করতে মানুষ আমরা ওয়াজ করার কারো কেরা বয়ান পারে বলো কেরা কাফের ইসলামের বাইরে চলে গেছে বাংলাদেশে এটা হলো চলছে। মানিকগঞ্জ দরবার আমরা জামালের মধ্যে নাই রোজা এখন কি করবেন মানুষ মারা গেলে ইন্তেকাল হয়ে গেল তবু তো আপনার মুখে তার কলমা দিয়ে দেন আরে কলমাটা কলমা পয়লা কলমা প্রথম কলমা শেষ প্রথমে তো কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কলমা প্রথম কলমা হলো শেষ। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এক নম্বর কলমা। আমরা কলমার কথাকে দাওয়াত দিই কম কম বুঝি আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে চলি কলমা ঠিক করো কয় লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধই তো আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলেন কলমা বলেন কলমা মুখে উচ্চারণ করেন কলমের বিশ্বাস করেন কলমা অন্তরে ঢুকাই দেন কলমা কলবের মধ্যে ঢুকান বারে বললে কলমার আলো কলমের মধ্যে যাবে সুবহানাল্লাহ। এইটা যিনি বইলে দিবেন তার সাথে আপনি একটা বন্ধুত্ব করলেন এই বন্ধুত্ব করাটা মানুষে বলা হলো মুরিদ আর কিছু না। যারা হাদিস শরীফ কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে কোরআন শরীফ 4 জায়গা হাদিস শরীফের 50 জায়গার মধ্যে আছে 45 জায়গার মধ্যে আছে 45 জায়গার মধ্যে হাদিস শরীফ আছে বায়াত মুরিদের কথা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে বায়াত মানে কি বন্ধুত্ব করলেন আপনি প্রতিশ্রুতিবদ্ধ হইলেন আজকে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম বাপেরে মারব না তারপরে মারব না তারপরে চুরি করব না ডাকাতি করব না ওজনে কম দেব না এটা প্রতিশ্রুতি হইলেন কার কাছে আল্লাহর কাছে এই আল্লাহর কাছে প্রতিশ্রুতি হইলেন আর দুই বেলা একটা জিকির করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। এটা এমন পাওয়ার আছে যদি বিশ্বাস করে কেউ করতে পারে সকাল সন্ধ্যায় তাহলে এটা একটা শক্তি আছে তার টানা শুরু করবো তারা টানতে যে নেই যায় লাভ হবে না আল্লাহর আরো সে টান শুরু হয়ে যাবে। এটা বান করছে না বান করছে কিনা যারা বিবাহ সাথে করছেন এখানে তার সন্ধ্যাবন যদি পয়সা থাকেন পারবেন না বাড়িতে খবর বান আছে যে আমার স্বামী যে গেল মানে শুনলাম আর তো বাড়তে ফিরলো না সন্ধ্যা করে যায় আপনার পোলার ভাত ফুচকাবো নেই কারণ কি বান আছে যে দায়ী দায়িত্ব আছে বান আছে খোঁজ করবো আপনার সাথে আরেকজন যদি 6 মাস বইয়া থাকে আপনার বিবি কি হেরে খোঁজ করবো তাতে করবো না হ্যালো হেল্প করবো তার সন্তানের সাথে আপনার বান আছে সন্তান বাবার তালাশ বন্ধু বান্ধবের তালাশ করবে। আমার সাথে যারা আইছে একজন যদি হুন্ডা আমি একটু পান খেয়ে গেল গা আর যদি না হে
তালাশ করবো না? তার লগে হার সম্পর্ক আছে না? তালাশ তো করবো। আল্লাহ নবীর সাথে যখন আপনি সম্পর্ক করবেন, মদিনাওয়ালার সাথে, যে আমি এই রাস্তায় চলবো, আমি জিকির করবো, সুন্নত মতো আমি চলবো, তাহলে মদিনাওয়ালার সাথে আপনি একটা বান করবেন। অথবা একটা আলেমের সাথে যদি আপনি সম্পর্ক করেন, তাহলে ওই আলেম আপনার মনে করবো, আপনার মনে করবেন বান একটা বন্ধুত্ব। ভালো বন্ধু যদি হয়, ওই বন্ধু যদি দেশের কাম করে, আপনি ওর সাথে বন্ধুত্ব রাখবেন, আপনি বেশি দেবেন। খারাপ বন্ধু যদি হয়, এই বন্ধু সারাদিন হয়তো মদ খায় বা রাত জাগে বা এক জায়গায় গেছে, তার লগে যে আপনি চলেন, তাহলে আপনি তো আর মসজিদে যাওয়ার সুযোগ আপনার। আর ভালো বন্ধু যদি হয়, তাহলে তার সাথে বন্ধুত্ব রাখার কারণে আপনার দেওয়া যাবে যে আপনার বেশি। এই জন্য মানুষ হলো এখন তার বন্ধুত্ব করা লাগে। এখন এইটা আমরা হলো সমাজে কেউ কেউ ভয় পাই অথবা অন্য কিছু আমরা মনে করি। যমুক দরবার যদি যাই, ভয় যদি হই, তাহলে মনে হয় গরু দিতে হবে, বা একটা ছাগল দিতে হবে, বা একটা ভেড়ি টিড়ি দিতে হবে, চাউল টল দিতে হবে। এগুলো হলো অন্য অন্য ব্যাপার সেটা। আপনি কোনো কারো দিচ্ছেন না দিচ্ছেন, সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু প্রকৃতপক্ষে আত্মার বন্ধনের সাথে এটার কোনো সম্পর্ক, এটার কোনো সম্পর্ক নেই। আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসেন, আপনি দুবেলা জিকির করেন, দুবেলা কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 3 আমল যদি একসাথে করতে পারেন, যত ইচ্ছা করেও যত খারাপ লাইনে যাইবার চাইবেন, আপনি যাইতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের কাছে। দুবেলা জিকির, দুবেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ, 3 আমল একসাথে করেন, তারপরে আপনি গুলিস্তান যা পকেট মেরে খাতায় নাম লেখেন, পারেন নাকি? আমি ডাকাইতে করুন, তাও পারবেন। আমি সারাদিন বইরে বিড়ি খাম, পারবেন না, চ্যালেঞ্জ। এখানে আমরা মাঠে মধ্যে কাম করে আমরা জানি। মানব দেহের অন্তরের মধ্যে রোগ আছে, আছে না? দেহের রোগ হয়েছিল আপনার জ্বর, ট্যাবলেট খান নাই? পেটে এনে ব্যথা হয়েছিল, ট্যাবলেট খান নাই? গ্যাস্ট্রিক হয়েছিল, ট্যাবলেট খান নাই? কলমের মধ্যে যে রোগ হয়ে রয়েছে, কলমের অন্তরের মধ্যে রোগ রয়ে গেছে, ওইটার ট্যাবলেট খাইবেন না? ওইটার ট্যাবলেট হলো অ্যালার্জি। আর জ্বরের ট্যাবলেট না পা। সুবহানাল্লাহ। কেউ কি কয় যে আমার জ্বর জ্বর হইতে আমি মইরা চাই ওষুধ খাবো, তা কি কয়? তা তো কয়টা। অতএব অন্তরের মধ্যে যে সমস্ত রোগের কারণে পরকালে কবর যা হয়তো বা আল্লাহর কাছে আপনি আটকা পড়বেন, সেগুলোর ট্যাবলেটও খাওয়ান না। ওই ট্যাবলেট জায়গায় জায়গায় বেচা কিনি হয়। সুবহানাল্লাহ। হুজুররা বেচে ট্যাবলেট, ইমাম সাহেব ট্যাবলেট বেচে, পীর সাহেব ট্যাবলেট বেচে, সবাই ট্যাবলেটই বেচে। এই ট্যাবলেটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ট্যাবলেটের নাম সুবহানাল্লাহ, ট্যাবলেটের নাম আলহামদুলিল্লাহ, ট্যাবলেটের আল্লাহ আকবার। এটা ছাড়া কোনো ট্যাবলেট। কেউ যদি বলে আমার কাছে নতুন ট্যাবলেট আছে, আমার বাড়িতে আসিস, তার কমে নিয়ে বলে ভুয়া করতে হবে। এই ট্যাবলেটের কথা আপনি করবেন কেন? আল্লাহ তো কোরআন শরীফে এটা কেউ না কেউ খবরটা পৌঁছিয়ে দেয় না। যেমন আমি আপনাদের কাছে খবরটা পৌঁছিয়ে দিলাম, আছে তো কোরআন কিছু। এই জন্য সারা বাংলাদেশের বুকে চিশতিয়া তরিকা, নিজাবের তরিকা, ওয়াইসিয়া তরিকা, বলকিয়া তরিকা, কাদিয়া তরিকা, সাফিরিয়া তরিকা, যত তরিকার নামুন আছেন, একবার লাস্টে এসে কি করবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো সবার এক হয়, তরিকা তো ভিন্ন। কথা ঠিক কেনা কর? ঢাকা রাজধানী কয়টা? নাম কি? বরিশালের রাস্তা দিয়ে ঢাকা যান, তাই না? মানিকগঞ্জ ঢাকা যদি আমরা বরিশাল ঘুরে যাই না আমরা? মানিকগঞ্জ তো আমার রাস্তা আলাদা, বরিশাল থেকে রাস্তা আলাদা, ময়মনসিংহের রাস্তা আলাদা, তার ফেনী থেকে রাস্তা আলাদা, কিন্তু ঢাকা রাজধানী। আল্লাহরে চান, আল্লাহরে পাইবেন, আল্লাহর সাথে সুবহানাল্লাহ করবেন। কেউ কেউ বলে যে মনে মনে কই, কেউ কেউ বলে মাথাটি ভুলিয়ে কই, কেউ কেউ অন্তর অন্তরে রাখি, মুখে মুখে জিকির করো। ওই জিকিরই তো সুবহানাল্লাহ, কেউ জুড়ে কেউ আসতে, দুইটাই ঠিক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যত তরিকা যাই কিছু বলে, যেটা সব প্রকৃত পক্ষে মানুষকে মানুষ করার জন্য। কেউ কেউ চাবে যে আপনার বাড়িতে আপনার বউরে বাইরে মেলা হেরেন। এই যে আমরা পেপারে দেখলাম, গাড়িতে বসে দেখলাম একজন তার বউরে মাইরা লাগছে, মাইরা থানায় ফোন করছে যে এটি সাহেব কি অমুক জায়গায় আমার বউরে আমি বাইরে মাইরা হালাইছি, আমার ধরে না। এটা আবার কোন ধরনের মানব না? পলায় না, আমার ধরে সত্য কথা বলছে।
মানে মানে খুন করলেও সত্যবাদ নেই। তাহলে কেউ তো চাবে না যে সে খারাপ হোক, কেউ তো চাবে না যে গরু চুর হোক। বাপ বাপ কি চাবে পোলা গরু চুর হোক? তারপর সে চাবে সে ভালোই হোক। তাদের ভালো হওয়ার হিসাবপত্র নিয়ে সবাই চাবে। যে কোনো দরবারে যান, মনে করেন যে এক দরবারে সারাদিন বইরে সিগারেট খায়, সারাদিন বইরে গান বাজনা করে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে আপনার আপনি যে সমস্ত অজুপাতি কাজটা দেন, এই ইগনা করলে মানুষ কি হবে, ইগনা করলে ভালো হইবে, ইগনা করলে বৃষ্টি যাবে, কিন্তু হ্যাঁ তো সারাদিন করে গান বাজনা করে। সে তো চায় না যে হ্যাঁ পোলাপান জাহান নামে কেউ ভালোটাই চাবে। তারপর ওই জিকিরটা ওই অজিফাটা ওইটা করে কোরআন সুন্নাহর বিধানের মধ্যে যদি এইগুলোই আমরা করেছি, এমনি আর কোনো কিছু নাই। এইটাই মানিকগঞ্জ আমরা এইটাই আমরা প্রচার করেছি। আমার তো এই জেলাতে কম আসে, এই জীবনের পয়লা মনে হয় নিজের বাড়িতে মানিকগঞ্জে নিজের বাড়িতে আমি কাম করে সারা পারি, কোথাও যাওয়াটাও খুব কম হয় আমার। ধৈর্য পাখিয়া হাল্লে পরিবারে অনেক লং এই পরিসর মোলা দিয়ে যাবো, আপনি কোন জায়গা দেবেন, তারপরে আমরা চলে যাবো মানিকগঞ্জ আগামীকালে। যদি কেউ মনে করেন তাহলে আপনারা মনে করতে পারেন, আমার সাথে বন্ধুত্ব করা পারেন। আপনি দাওয়াত দিয়ে গেলাম সালাউদ্দিন, সালাউদ্দিন কইছি এটা তো ফরিদপুর বাংলা শেয়ার, সালাউদ্দিন আসবো মাঝে মাঝে, আমার সমন্বয়কারী বানাইছি আমি। আচ্ছা আপনারা বলেন যে জিজ্ঞাসা করে আনন্দ পাবেন ইনশাল্লাহ তাআলা, এবং সুখ শান্তি হবে, বিপদ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহর রহমত বরকত আল্লাহ পাক দুটো নতুন ভাই আসছে, ঠিক আছে দেখছি আল্লাহর রহমত বরকত হবে ইনশাআল্লাহ তাআলা, বিপদ মুক্তি হবে, অনেকদিন বাঁচবেন, অসুখ বিসুখ সাইরা যাবেন ইনশাআল্লাহ তাআলা। কোন পীরের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ক্লেশ নাই। আমরা কাইজা কি হেরে আমরা জানি না, কাইজা ঝগড়া বুঝি না। আল্লাহ জিকির করেন, পিতামাতার সম্মান শ্রদ্ধা করেন, তারপরে হালাল হারাম বাইসা চলেন, এইটা হলো জান্নাতের ঠিকানা। আর আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো পার্টি ফিটি কোনো কিছু বুঝি না। মানিকগঞ্জ দরবার শিবে আমার বাংলা ঘরে সব পার্টির লোকই আমার কাছে বসি, কথাবার্তা বলি, ভালো কথা বলি, যেহেতু পার্টি করি না এই জন্য কার সাথে আমার দ্বন্দ্ব করে। আমি কোরআন যেখানে আছে আমি সেখানে, ঈশ্বর যেখানে আছে আমি সেখানে, যেখানে আছে আমি সেখানে আছি। যেখানে নাই তাদের সাথে মারামারি করতে আমি যাই না, আমি দাওয়াতের কাজ করি, বাস এটা হলো কথা। দাওয়াতের কাজ করি, তখন জগর করবো তখন দাওয়াত, কাইজা বন্ধ, রক্ত বন্ধ, শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহ যেন কবুল করে, রহমত বরকত আল্লাহ করেন। আর অনেক প্রচুর যুবক বন্ধুরা আমার কাছে বাইরে পড়তেছে, স্কুল কলেজের ছাত্ররা আমার কাছে আছে, তাদের সাথে আমি বসি, কথাবার্তা আলাপ আলোচনা করি, অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ আসে আমার সৃষ্টি আর সাবিরের তরিকা, এই তরিকাটা আমরা করি, খুব সহজ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100 বার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই তো সকালবেলা করবেন, বিকালে করবেন, 7 দিন করে ভালো লাগা শুরু হইব ইনশাআল্লাহ তাআলা। এক সপ্তাহ বুঝেন না কোনো কিছু, নতুন মাস তারা কি মনে করবে, নিজের ভিতরে যত চাপে রাখতে পারবেন তত বেশি মর্যাদা আল্লাহ। যে তরিকাটা চালাইছি, আমি এই তরিকাটা চালাইছি, প্রায় 1 কোটি মানুষের নেতৃত্ব আমি ফালটা আমার পারা উচিত। আমার তো যতভাবে ফাল্লা হতে মধ্যে ফাল্লা হয়ে যাবে, চাপিয়ে রাখেন। নীতির এমন কোনো কিছু প্রকাশ করবেন না যেটা থেকে মানুষ মনে করবে লোকটা মনে হয় মেলায় বড় দর হয়ে যাবে। সাবধান, হাদিস শরীফ শুনেন, আল্লাহ ইবনে হাজার আসকারী লেখা, উনি বলছেন সেই হাদিস শরীফ, মান সাল্লা ইউরাই, অমান সামা ইউরাই, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি কোনো ইবাদত বন্দি করলো, অথবা যে ব্যক্তি দান করলো, এবং সে মনে 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 করে মানুষ আমাকে দেখুক আমি কত বড় দানবী, মানুষ দেখুক যে আমি নামাজ পড়ি, নামাজি, মানুষ কি করুক যে আমি রোজা রাখছি, মানুষ জানুক যে আমি আগে 6 বছর এটা করলে অসর্বদত অশিল্প। খুব খুব সাবধান, খুব হিসাব করতে হইল। হ্যাঁ,
আর যে ব্যক্তি এরকম করে সেই ব্যক্তি শিরক করে। আমার এই কথাটা পাবেন আপনারা সূরা কাহফের শেষের দিকে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন যে আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউকে তোমরা শরীক করলাম। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের দেই, আমার কাছে খুব ভালো লাগে, মানুষের দান টান করে খাওয়াইটাই খুব ভালো লাগে আমার কাছে, এবং আমি চাই যে মানুষ আমার ভালো হোক, এটা আমার ভালো লাগে, এটা কি ঠিক? না, ওই সাহাবী বলতেছেন, হে রাসূল, এটা কি আমি ঠিক আছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কিছু বলেন না। আল্লাহ পাক আয়াত নাযিল করছে সূরা কাহফ, হে রাসূল আপনি বলে দিন এটা হলো শিরক। যে শিরক করবে তার নামাজ পড়ে জিকির করে ফলন আপনার হবে। কাজে এমন ভাবে আপনার চলাচল করবেন মানুষের বুঝতে যেন না পারে যে লোকটা মনে হয় অনেক নামাজ অনেক জিকির করে, যেমন ভাব কাজে দেওয়া যায় মানে আল্লাহর অনেক বলি, আল্লাহর বলি, আল্লাহর সাধারণ বেশি চলে যান ঠিক যেন না। এটা হলো বিতর্কগত ব্যাপার। এটা ঠিকভাবে কেউ কথা বলবে, কেউ সমালোচনা করবে, এগুলা আমি তরিকা চালাইছি, আমার কাছে মুড়ি দিয়েছেন, আমি যেমনি চালাম করবেন না। আপনারা আমার বোঝাইতে গেলে তাহলে আপনার কাছে আমার মুড়ি দেওয়া দরকার। খুব সাবধান, হুঁশিয়ারের কাছে।